বাহ কাকা, আজকে তো অনেক মাছ উঠেছে। হ্যাঁ, ভালোই হয়েছে। সামনের মাসে মেয়েটার বিয়ে, অনেক খরচ বুঝলি। আজকে আবার পাত্রপক্ষ দেখতে আসবে। বাজারে মাছগুলো বিক্রি করে ভালো পয়সা পেলে ভালো করে আয়োজন করতে পারবো। যাক ভালো। তা তোমার জামাই কি করে, কি নাম, চাষবাস করে নাকি? না না, শহরে একটা কেক কারখানায় কাজ করে, শহরেই থাকে। নাম সুবীর চৌধুরী। এখানে ওর মাসির বাড়ি। মেশোই সম্বন্ধটা ঠিক করেছে। ও বাবা, তাই নাকি? তোমার মেয়ের তো কপাল খুব ভালো, গ্রাম থেকে একেবারে শহরে। শুধু তাই না, ওরা বলেছে শহরে গিয়ে আমার মেয়েকে লেখাপড়াও শেখাবে। তারপরে ও যদি চায় তাহলে ও চাকরিও করবে। তবে যাই বলো, বাড়ির মেয়েরা বাড়ির বাইরে গিয়ে কাজ করবে, এসব আমার ঠিক ভালো লাগে না। শহরের ব্যাপার স্যাপার আলাদা, বুঝলে? আর তাছাড়া এখন কিন্তু মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। ও সব কথার কথা, সে যাই হোক, মেয়েটা ভালো থাকলেই হলো। আমার মেয়ের তো আবার ছোট থেকেই পড়াশোনা করবার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাদের মতো দিন আনা দিন খাওয়া বাড়িতে পড়াশোনা না করে ঘরের কাজকর্ম রান্না বান্না শেখাই ভালো। তুইও তো পড়াশোনা শিখেছিস, তা কি হলো? সেই তো বাপের মতো জেলে হয়ে ঘুরে বেড়াচ্ছিস। ছাড়ো সব কথা, মাছগুলো এখন বাজারে নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, চল। এই নে তোর ভাগের টাকাটা রাখ। না না, আজকে থাক। আর সামনে মেয়ের বিয়ে, অনেক খরচ আছে, তুমি আমার টাকাটা পরে দিও। বড় উপকার করলি রে অমল। এই কি নিতাইদা, তোমার মুখ তেমন কাঁচু মাচু হয়ে আছে কেন? বাজার থেকে ফেরবার পথে অনেক মিষ্টি কিনেছিলাম, আরে একটা ট্রাকের ধাক্কায় সব মিষ্টি রাস্তায় পড়ে গেছে বুঝলি। আরে এতে এত দুঃখ পাওয়ার কি আছে? আমাদের হবু বৌমা আমাদের জন্য কত কি রান্না করেছে। আপনি আসুন তো, এখানে বসুন। আসল কথাগুলোই তো আলোচনা করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, বলুন। দেখুন, মেয়ে আমাদের খুব পছন্দ, তাই এক দেখাতেই আমরা রাজি হয়ে গেছি। আমার ছেলে শহরে থাকে, কত মেয়ের বাবা বাড়ি এসে রোজ বিয়ের প্রস্তাব দিয়ে যায়। হ্যাঁ, সে তো দেবই। আপনার ছেলে তো হীরের টুকরো। তা দেনা পাওনার ব্যাপারটা আপনারা কি ভেবেছেন? না মানে, আমাদের সহায় সম্বল বলতে এই কুঁড়ে ঘরটা, আমরা কি আর দেব বলুন? আপনাদের কি দাবি যদি মানে? দেখুন, বেশি কিছু আমরা চাই না, তবে অন্তত 5 ভরি গহনা আর 1 লক্ষ টাকা ক্যাশ তো দিতেই হবে। এক মাসের মধ্যে এতগুলো টাকা আমি আমি কিভাবে জোগাড় করব দিদি? সেটা আপনি জানেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, এইটুকু তো করতেই হবে, তাই না? সে তো করতেই হবে, এত ভালো ছেলে শহরে থাকে, মেয়ের সুখের জন্য এটুকু করতে পারবে না? আচ্ছা আচ্ছা। কি হয়েছে কাকা, আজকে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বলিস না রে, পাত্রপক্ষ 1 লক্ষ টাকা আর 5 ভরি গহনা চেয়েছে। এক মাসের মধ্যে এতগুলো টাকা কিভাবে জোগাড় করব সেটাই ভাবছি। ইস, তুমি যদি আমাকে কালকে বলতে তাহলে জমিটা এখন কিনতামই না। কিসের জমি? আমার কাছে 1 লক্ষ টাকা জমেছিল, আর মায়ের কিছু গহনা ছিল, সেগুলো বিক্রি করে 1 লাখ মতো পেয়েছি। সেটা দিয়ে একটা জমি কিনছি। জমির মালিককে কালই মানে অনেক টাকা দিয়ে দিয়েছি আগেভাগে অ্যাডভান্স। বাকি টাকা সামনের সপ্তাহে দেব। সমস্ত সইসাবুত হয়ে গেছে, নইলে আমি টাকাটা তোমাকে ঋণ হিসেবে দিয়ে দিতাম। কি আর করা যাবে, আমার কপালটাই খারাপ রে। তুমি অত চিন্তা করো না, দুদিনের জন্য আমি একটু শহরে যাচ্ছি, একটা কাজ আছে, ফিরে এসে দেখছি কি করা যায়।